Hey there, how are you? What's up? Do you want to learn English? Are you struggling to learn English? Here is the solution. You can speak English very easily, very quickly and very smartly if you join with us. And today is our class number 27 and today's class is going to be very interesting and important. And finally, welcome to the channel. Be motivated with us. ওকে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি ভিডিওতে। ইংরেজি বলার জন্য বা ইংরেজি বলার ক্ষেত্রে সবচেয়ে প্রয়োজনীয় এবং প্রধান বিষয় হচ্ছে কি ভোকাবুলারি জানা, মানে ইংরেজি শব্দ জানা। আজকের ভিডিওতে আমরা যে ভোকাবুলারি গুলো আপনাদেরকে শিখাবো, আমরা একসাথে শিখবো, সেইগুলা আপনার মানে ইংরেজি বলাটাকে আরো বেশি স্মার্ট এবং ইজি করে দিবে। আপনার প্রতিদিনের ইংরেজি বলাটা আরো অনেক বেশি সহজ হয়ে যাবে। তো দেরি না করে আমরা কি করি, ভিডিওটা স্টার্ট করে দেই। আর আপনার কাজ হচ্ছে শুধুমাত্র আমাদের সাথে বলা এবং প্র্যাকটিস করা, বলা এবং প্র্যাকটিস করা। তো আজকে আমরা কিছু খুবই গুরুত্বপূর্ণ এবং সবসময় ব্যবহার করি এরকম কিছু শব্দ শিখবো। যেমন আমি বলি না, আমরা সবসময় বলি না যে একটু লাইটটা বন্ধ করে দাও তো, সুইচ অফ দ্য লাইট। তারপর হচ্ছে কলটা একটু ছেড়ে দাও তো, টার্ন অন দ্য জগটা একটু পানি দিয়ে ভরে নাও তো, ফিল আপ দ্য জগ। তারপর হচ্ছে কলমটা ব্যাগ থেকে একটু বের করো, টেক আউট দ্য পেন ফ্রম দ্য ব্যাগ। বাসে উঠো, আমরা বাসে উঠি না, বাসে উঠো, গেট অন দ্য বাস। গেট অন দ্য বাস। তারপর হচ্ছে ভিতরে আসো, কাম ইন। চলো এটা করি, লেটস ডু ইট। তোমাকে এই রাস্তা দিয়ে যেতে হবে, ইউ হ্যাভ টু গো দিস ওয়ে। দরজাটা একটু বন্ধ করে দাও তো, ক্লোজ দ্য ডোর। দরজাটাতে একটু ধাক্কা দাও, পুশ দ্য ডোর। দরজাটা একটু টান দাও। পুল দ্য ডোর। এই যে আমরা বলছি যে একটু বাইরে যাবে কি, গো আউট। পেছনের দিকে যাও, গো ব্যাকওয়ার্ড। পেছনের দিকে যাও, গো ব্যাকওয়ার্ড। সামনের দিকে আসো, কাম ফরওয়ার্ড। আমরা সব সময় এইগুলা বলতে হয় বাংলায়, আমরা সব সময় বলি। আজকের পর থেকে এইগুলা আমরা আর বাংলায় বলতে হবে না যদি আপনারা আমাদের সাথে শিখেন। আপনি যদি সিরিয়াসলি ইংরেজি শিখতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে থাকলে আপনি ইংরেজি বলতে পারবেন। আমরা আপনাকে যাবতীয় সবকিছু শিখাবো, আপনার কাজ হচ্ছে শুধু আমাদের সাথে প্র্যাকটিস করা। তো দেরি না করে আমরা ক্লাসটা শুরু করে দেই। আরে লাইট জ্বালানো ইংরেজি কি জানো আরিয়ান? সুইচ অন। লাইট জ্বালানো, সুইচ অন। লাইটটা জ্বালিয়ে দাও তো, প্লিজ সুইচ অন দ্য লাইট। লাইটটা জ্বালিয়ে দাও তো, প্লিজ সুইচ অন দ্য লাইট। লাইট নিবানোকে কি বলে জানো আরিয়ান? সুইচ অফ। লাইট নিবানোকে কি বলে? সুইচ অফ। আপনার কাজ হচ্ছে আমাদের সাথে প্র্যাকটিস করা। লাইট নিবানোটাকে বলে সুইচ অফ। সুইচ অফ আমাদের সাথে বলেন, এই একটু লাইট, আমরা বলি না এই একটু লাইটটা নিভিয়ে দাও তো, সুইচ অফ দ্য লাইট প্লিজ। হেই সুইচ অফ দ্য লাইট প্লিজ। আমাদের সাথে বলেন সুইচ অফ দ্য লাইট প্লিজ। প্লিজ। কোনো কিছু রাখাকে কি বলে? ফুট বা ফুট অন। পুট অন, পুট অন। আপনার কাজ হচ্ছে শুধু আমরা যখন বলবো আমাদের পরপরই আপনি বলবেন, ঠিক আছে? তারপরে হচ্ছে ওঠা, ওঠা, কোথাও ওঠা, কোনো কিছুতে উঠা বলে না যে বাসে উঠো, গেট অন। ওঠাকে আমরা বলি গেট অন, ঠিক আছে? বাসে উঠো, গেট অন দ্য বাস। বাসে উঠো দয়া করে, গেট অন দ্য বাস প্লিজ। গেট অন মানে বাসে উঠাটাকে আমরা গেট অন বলি। বাস থেকে নামাকে কি বলি আরিয়ান? গেট অফ। গেট অফ। আপনি বলেন বাস থেকে নামো, গেট অফ দ্য বাস। গেট অফ দা বাস। সামনের দিকে আসো, কাম ফরওয়ার্ড প্লিজ। সামনের দিকে আসো তো। কাম ফরওয়ার্ড প্লিজ। তাহলে পেছনের দিকে যাওয়াকে কি বলি আমরা? গো ব্যাকওয়ার্ড। পেছনের দিকে যাওয়াকে কি বলি? গো ব্যাকওয়ার্ড। গো ব্যাকওয়ার্ড। আমাদের সাথে বলেন গো ব্যাকওয়ার্ড। একটু মানে পেছনের দিকে যাও, গো ব্যাকওয়ার্ড প্লিজ। পেছনের দিকে যাও, গো ব্যাকওয়ার্ড প্লিজ। গো ব্যাকওয়ার্ড প্লিজ। আমাদের সাথে বলতে হবে, বলেন গো ব্যাকওয়ার্ড প্লিজ। পড়ে যাওয়াকে কি বলে? ফেল ডাউন। পড়ে যাওয়াকে কি বলে? ফেল ডাউন। ফেল ডাউন। আমাদের সাথে বলেন ফেল ডাউন, পড়ে যাওয়া, ফেল ডাউন, পড়ে যাওয়া। তুমি কিন্তু পড়ে যেতে পারো, ইউ মে ফল ডাউন। তুমি কিন্তু পড়ে যেতে পারো, ইউ মে ফেল ডাউন। ইউ মে ফেল ডাউন। এইখানে কিন্তু কিন্তু বাট না, ঠিক আছে? মানে মনে হচ্ছে পড়ে যেতে পারো। উঠে পড়া ইংরেজি কি আরিয়ান? গেট আপ।
উঠে পড়া ইংরেজি কি? Get up. গেট আপ। আমাদের সাথে বলে গেট আপ, উঠে পড়া। মানে আমি একটু আগে বললাম যে তুমি মনে হয় পড়ে যাবে, এখন পড়ে গেছে, তাড়াতাড়ি বলতেছি উঠে পড়ো তাড়াতাড়ি। Get up first. গেট আপ ফার্স্ট, please. মানে ফার্স্ট গেট আপ, ঠিক আছে? তারপর আবার ঘুম থেকে উঠে, বিছানা থেকে উঠাকে আমরা গেট আপ বলি, ঠিক আছে? তারপরে কোনো কিছু ভরা বা পূর্ণ করাকে কি বলে আরিয়ান? Fill up. ফিল আপ। কোনো কিছু ভরা বা পূর্ণ করাকে কি বলে? Fill up. তো আমি কাউকে বলতেছি জগটা একটু ভরে নাও তো। Fill up the jug, please. জগটা একটু ভরে নাও তো। Fill up the jug, please. আমাদের সাথে বলেন ফিল আপ দ্য জগ প্লিজ। কাউকে বলতেছেন ফিল আপ দ্য জগ প্লিজ। তুমি কি জানো ঢালা ইংরেজি কি? Pour. ফোর। ফোর আউটও বলতে পারো, কিংবা এমনিতেও ফোর বলো। একটু পানি ঢালবে প্লিজ, আমার হাতে ময়লা লেগেছে, আমি বলতেছি একটু পানি ঢালবে প্লিজ। Could you please pour some water আমার হাতে, in my hand? ইন মাই হ্যান্ড, ঠিক আছে? আমার হাতে একটু পানি ঢালবে কি? Could you please pour water in my hand? Could you please pour some water in my hand? বসা ইংরেজি কি আরিয়ান? Sit down. সিট ডাউন। বসা ইংরেজি কি? Sit down. এখানে বসো। Sit down here, please. সিট ডাউন প্লিজ, কিংবা সিট ডাউন হিয়ার, ঠিক আছে? তারপরে দাঁড়ানো ইংরেজি কি আরিয়ান? Stand up. দাঁড়ানো ইংরেজি কি? Stand up. এই উঠে দাঁড়াও। Stand up, please. স্ট্যান্ড আপ প্লিজ। উঠে দাঁড়ান তো। Stand up, please. স্ট্যান্ড আপ প্লিজ। তারপরে শুয়ে পড়া ইংরেজি কি আরিয়ান? Lie down. শুয়ে পড়া ইংরেজি কি? Lie down. আপনি এখানে শুতে পারেন। You can lie down here. আপনি এখানে শুয়ে পড়তে পারেন। You can lie down here. আমাদের সাথে বলেন ইউ ক্যান লাই ডাউন হিয়ার। ইউ ক্যান লাই ডাউন হিয়ার। তারপর জামা কাপড় পরাকে কি বলি আরিয়ান আমরা? Put on. ফুট অন। মানে জামা কাপড় পরাকে কি বলি? Put on. ফুট অন। তোমার জ্যাকেটটা কিংবা জামাটা পরে নাও। Put on your jacket, please. তোমার জামাটা পরে নাও। Put on your shirt, please. ফুট অন ইয়োর শার্ট প্লিজ। মোজাটা পরে নাও। Put on the socks. ফুট অন দা শক্স। আমাদের সাথে বলেন ফুট অন দা শক্স। মানে শক্স কেন বলছি? মোজা কিন্তু একটা থাকে না, এক জোড়া থাকে, এটাকে পেয়ার বলে, এর জন্য আমরা শক্স বলবো, ঠিক আছে? তারপরে হচ্ছে খোলা ইংরেজি কি? কোনো কিছু গায়ে থেকে খোলাকে কি বলি? Take off. গায়ে থেকে কোনো কিছু খোলাকে কি বলি? Take off. জুতাটা খুলে নাও। Take off the shoes. টেক অফ দা শুজ। জামাটা খুলে নাও প্লিজ। Take off the shirt, please. জামাটা খুলে নাও দয়া করে। Take off the shirt, please. টেক অফ। জামাটা খুলে ফেলাকে বলে টেক অফ দা শার্ট। আমাদের সাথে বলেন টেক অফ হচ্ছে খুলে ফেলা, আর গায়ে দেওয়াটা কি বলি? পুট অন। পরা, কোনো কিছু পরাকে, পরিধান করাকে কিন্তু আমরা পুট অনের পরিবর্তে ওয়্যারও বলতে পারি। ওয়্যার অর্থ কি? কোনো কিছু পরা বা পরিধান করা। তুমি মানে তোমার সানগ্লাসটা পরে নিতে পারো। You can wear your sunglasses. সানগ্লাস না, সানগ্লাসেস দুইটা থাকে না, ঠিক আছে? তুমি তোমার সানগ্লাসটা পরে নিতে পারো। You can wear your sunglasses. You can wear your sunglasses. তারপর হচ্ছে ভিতরে রাখা, মানে কোনো কিছুর ভিতরে রাখাকে কি বলে আরিয়ান? Put in. কোনো কিছুর ভিতরে কিছু রাখাকে কি বলে? Put in. Put in। যেমন ব্যাগের ভিতরে কলমটা রাখো। Put the pen in the bag. ব্যাগের ভিতরে কলমটা রাখো। Put the pen in the bag. কোনো কিছুর ভিতরে রাখাকে এটাকে আমরা বলতেছি ফুট ইন। আমাদের সাথে বলেন ফুট ইন। তারপরে কোনো কিছুর ভিতর থেকে কিছু বের করাকে কি বলে আরিয়ান? Take out. টেক আউট। কোনো কিছুর ভিতর থেকে কিছু বের করাকে আমরা কি বলি? Take out. টেক আউট। আমাদের সাথে বলেন টেক আউট। Out. কলমটা বের করো তো। Take out the pen. কলমটা বের করো তো। Take out the pen, please. মানে কাপড় চোপড় গুলা বের করো। কাপড় চোপড় ইংরেজি কি? ক্লথ। ক্লথ। Cloth. ঠিক আছে, কাপড় চোপড় গুলা বের করো। Take out the cloth. টেক আউট দা ক্লথ। টেক আউট দা ক্লথ। আমাদের সাথে বলেন টেক আউট হচ্ছে কোনো কিছু বের করা, আর কোনো কিছু রাখাকে বলি কি আরিয়ান? পুট ইন। কোনো কিছু ছাড়াকে কি বলি আরিয়ান? Turn on. কোনো কিছু ছেড়ে দেওয়াকে কি বলি? Turn on. ঠিক আছে, তাহলে আমরা কলটা একটু ছেড়ে দাও তো। Turn on the tap, please. টার্ন অন দা Tap, please. ট্যাপ প্লিজ। ঠিক আছে, আমাদের সাথে বলেন টার্ন অন দা ট্যাপ প্লিজ, মানে কলটা ছাড়া। তাহলে বন্ধ করা কি?
টার্ন অফ। বন্ধ করা কি? Turn off. টার্ন অফ। তাহলে কলটা বন্ধ করে দাও। Turn off the tap. টার্ন অফ দা কি ট্যাপ। Please. তারপর আমরা এটা বলতে পারি ফ্যান ছেড়ে দাওকে কি বলি? টার্ন অন দা ফ্যান। ফ্যানটা ছেড়ে দাও। Turn on the fan, please. টার্ন অন দা ফ্যান প্লিজ। Please. কিংবা যখন আমরা বলি ফ্যানটা করে দাও, বন্ধ করে দাও, Turn off the fan. টার্ন অফ দা কি Fan. ফ্যান। টার্ন অফ দা ফ্যান। আমাদের সাথে বলতে হবে কিন্তু। ভিতরে আসো। Come in. ভিতরে আসা ইংরেজি কি আরিয়া? Come in. কাম ইন মানে ভিতরে আসা। আমি কি ভিতরে আসতে পারি? Can I come in? কিংবা আমি কাউকে বলতেছি ভিতরে আসো। Come in. বাইরে যাওয়া ইংরেজি কি আরিয়া? Go out. বাইরে যাওয়া ইংরেজি কি? Go out. একটু বাইরে যাও। Go out, please. গো আউট প্লিজ। ধাক্কা দেওয়া ইংরেজি কি বলেন তো? Push. ধাক্কা দেওয়া ইংরেজি কি? Push. দোকানের মধ্যে লেখা থাকে যদি ধাক্কা দিতে হয় তাহলে পুশ। দরজাটি ধাক্কা দাও। Push the door, please. দরজাটি ধাক্কা দাও। Push the door, please. তার আমাকে ধাক্কা দাও তো। Push me. পুশ মি মানে আমাকে ধাক্কা দাও। আরেকটা ধাক্কা দেওয়াকে কোনো কিছু কাজ করতে পারছে না উৎসাহ দেওয়াটাকে আমরা বলি পুশিং। মানে তাকে উৎসাহ দিচ্ছি, পুশিং করছি যাতে কাজটা করে। তারপরে টানা ইংরেজি কি? কোনো কিছু টানা। Pull. টানা ইংরেজি কি? Pull. পুল। মানে দরজাটাকে টান দাও। Pull the door, please. দরজাটাকে একটু টান দাও। Pull the door, please. পুল দা ডোর প্লিজ। টানাকে কি বলে? পুল। আর ধাক্কা দেওয়াকে কি বলে? Push. পুশ। আমাদের সাথে বলেন ধাক্কা দেওয়া পুশ, টান দেওয়া কি? Pull. পুল। তারপর হচ্ছে খোলা। কোনো কিছু খোলাকে কি বলি আমরা? Open. ওপেন। ঠিক আছে, দরজাটা খুলে দাও। Open the door, please. জানালাটা খুলে দাও। Open the window, please. তাহলে বুঝতে পারছেন দরজা খুলে দেওয়া হচ্ছে ওপেন দা ডোর, জানালা খুলে দেওয়া হচ্ছে ওপেন দা উইন্ডো। ঠিক আছে, তারপরে বিশ্বটাকেই আমাদের সামনে খুলে দাও, তাহলে এইটাও কিন্তু ওপেনই হবে। খুলে দেওয়ার ইংরেজি হচ্ছে ওপেন। প্লিজ ওপেন দ্য ওয়ার্ল্ড ইন ফ্রন্ট অফ আস। ঠিক আছে, আর নাইলে আমরা বলি না শিশুদের জন্য দুনিয়াটা মানে দুনিয়াটাই খুলে দাও। কি? ওপেন দ্য ওয়ার্ল্ড ফর চাইল্ড। ফর চাইল্ড। ঠিক আছে, বন্ধ করে ইংরেজি কি আরিয়ান? Close. বন্ধ করে ইংরেজি কি? Close. ক্লোজ। দোকানটি মনে হয় বন্ধ। The shop may be closed today. দোকানটা মনে হয় বন্ধ। The shop may be closed today. Closed. The shop may be closed Today. today. তারপর হচ্ছে আমরা ওপেন এর সময় কিন্তু এটা বলতে পারি দোকান খোলা আছে। The store is open. The shop is open. দোকানটা খোলা আছে। The shop is open. The shop is open. তারপর হচ্ছে এই দিকে কোনো কিছু বলি না আমরা এই দিকে। এই দিকে কি বলে রিয়া? This way. This way. এই দিকে। This way. এই দিকে আসো। Come this way. ওই দিকে। That way. ওই দিকে। That way. ওই দিকে ইংরেজি হচ্ছে that way। আমাদের সাথে বলে that way। তোমাকে ওই দিক দিয়ে যেতে হবে। You have to go that way. তোমাকে ওই দিক দিয়ে যেতে হবে। You have to go that way. You have to go that way. এই দিকে হচ্ছে this way, ওই দিকে হচ্ছে that way। বলেন এই দিকে this way, ওই দিকে that way। তারপর হচ্ছে তাকানো ইংরেজি কি আরিয়ান? Look. তাকানো ইংরেজি কি? Look. লোক। তারপরে লোককে কিন্তু আমরা দেখাকেও কিন্তু লোক বলি। ঠিক আছে, এই দিকে দেখো। Look here. এইটা দেখো। Look at this. Look at this. এইটা দেখো ইংরেজি কি বললাম আমরা? Look this. Look at this. ঠিক আছে, কিংবা এই দিকে তাকাও। Look at this. Look at this. Look at here. এখানে তাকাও। Look at here. Look at here আমাদের কেউ সাথে বলেন এই দিকে তাকাও কিংবা এই দিকে দেখো, তাহলে look at here। ওই দিকে দেখো look at there। ঠিক আছে, চলো যাই। Let's go. Let's go মানে কাউরে বলতেছি চলো যাই। Let's go আমাদের সাথে বলেন let's go। চলো করি। Let's do. Let's do। ঠিক আছে, চলো করি ইংরেজি কি? Let's do. Let's do। আমি আমার বন্ধুকে বলতেছি চলো হোমওয়ার্ক করে ফেলি মানে বাড়ির কাজ করে ফেলি, তাহলে let's do homework. Let's do our homework। আমাদের সাথে বলেন let's do our homework।
আপনি এই হচ্ছে আজকে আমরা যে বাংলা শব্দের ইংরেজি গুলা শিখলাম, দিনে কোনো না কোনো সময় আমাদের এগুলা ব্যবহার করতে হই। আর আপনি যদি স্পোকেন ইংলিশ শিখতে চান, ইংরেজিতে কথা বলতে চান, সবচেয়ে প্রয়োজনীয় জিনিস, আমি সব সময় বলি, সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হচ্ছে ভোকাবুলারি শিখা। ভোকাবুলারি হচ্ছে 80% কাজ করে আপনার স্পোকেন ইংলিশ বলার ক্ষেত্রে, বাকি 20% হচ্ছে স্পোকেন রুলস, তারপরে হচ্ছে গ্রামার। আপনি যদি আমাদের সাথে থাকেন তাহলে একই ক্লাসের মধ্যে আমরা ভোকাবুলারি আপনাকে শিখিয়ে প্র্যাকটিস করে সারা জীবনের জন্য মুখস্থ করে দিব। বাকি 20% হচ্ছে গ্রামার, স্পোকেন রুল, এগুলো আপনাদেরকে আমরা পানির মতো সোজা করে শিখিয়ে দিব, কোনো টেনশন নেই। কিন্তু আপনার কাজ হচ্ছে শুধু প্র্যাকটিস করা। কিভাবে প্র্যাকটিস করবো? অনেকে আমাকে জিজ্ঞেস করে, ম্যাডাম প্র্যাকটিসটা করবো কিভাবে? প্র্যাকটিস করার সময় পাই না কিংবা প্র্যাকটিস করতে পারি না, প্র্যাকটিস করলেও মুখের জড়তা কমতেছে না। তো তাদের জন্য আমাদের এই টেকনিকটা, যেমন হচ্ছে আপনি যেভাবে প্র্যাকটিস করবেন বাসায়, সেটা হলো আপনার প্র্যাকটিস করার তরিকা হচ্ছে আপনাকে জুড়ে জুড়ে বলতে হবে। ঠিক আছে, আমি আপনাকে একটু দেখাই। যখন আপনি একা থাকবেন, যেমন হচ্ছে লাইটটি মানে বাতিটি জ্বালাও, লাইট সুইচ অন দ্য লাইট প্লিজ, বাতিটি নিবাও, সুইচ অফ দ্য লাইট প্লিজ। তারপর হচ্ছে ফ্যানটা ছাড়ো, টার্ন অন দ্য লাইট, ফ্যানটা বন্ধ করো, টার্ন অফ দ্য লাইট। তারপর একটু পানি ঢালো, পোর সাম ওয়াটার। তারপর হচ্ছে আমরা আরো বলি না, জামাটা পরে নাও, পুট অন দ্য শার্ট, জামাটা খুলে নাও, টেক অফ দ্য শার্ট। ঠিক আছে, এইভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে। তারপরে ভিতরে আসো, কাম ইন, বাইরে যাও, গো আউট, বাইরে যাও, গো আউট। ধাক্কা দেওয়া ইংরেজি হচ্ছে পুশ, জোরে জোরে বলতে হবে। তারপরে টেনে আনা ইংরেজি হচ্ছে পুল। তারপর হচ্ছে খোলা ইংরেজি হচ্ছে ওপেন, বন্ধ করা ইংরেজি হচ্ছে ক্লোজ। দরজাটি খোলো, ওপেন দা ডোর, দরজাটি বন্ধ করে দাও, ক্লোজ দা ডোর। এইভাবে আপনাকে কি প্র্যাকটিস করতে হবে জুড়ে জুড়ে। মানুষের হাসুক, মানুষের লজ্জা দেখ, মানুষের যা ইচ্ছা তাই করুক, আপনার কাজ কেউ করে দিবে না। এটা লজ্জার কিছু না। ঠিক আছে, যে আমি লজ্জায় কিংবা সাইনাসের কারণে করি না, মানুষে কি করবে, কি বলবে, মানুষে কি বলবে, মানুষের কথা ছেড়ে দেন, এটা আপনার কাজ এবং ভালো কাজ। ঠিক আছে, তো এইভাবে যদি আপনারা প্র্যাকটিস করেন, অফকোর্স ইউ উইল বি এবল টু সাকসেসফুল ভেরি সুন। আমি সবসময় বলি, আপনি অবশ্যই ইংরেজিতে কথা বলতে পারবেন, শুধু আমাদের সাথে আমরা যেভাবে বলছি সেভাবে, সেই ডিরেকশন অনুযায়ী চলেন। তো আজকে ভিডিওটা আর বড় করব না। সবাই আশা করি অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিত বাসায় প্র্যাকটিস করবেন, জুড়ে জুড়ে প্র্যাকটিস করবেন। একা থাকলে একা করবেন, দুজন থাকলে দুজনে মিলে করবেন। তো কি আমাদের মোটো কি এরিয়ান, keep learning, keep practicing, keep learning, keep practicing. Bye. See you in the next video. Catch you the next video.